জয়তায় উপস্থিত গৌর অনুরাগী, কৃষ্ণ প্রেম অনুরাগী সকল সাধুগুরু বৈষ্ণব ও আমার ভক্তিমতী মায়েদের চরণে রইল কোটি কোটি শত কোটি দণ্ডবাদ প্রণাম। কারণ যেথায় হয় হরিনাম সংকীর্তন, শ্রীমদ্ ভাগবত কথায় বলেন বৃন্দাবন। তাই আজকের আমাদের এই পাকুড়হাঁস গ্রাম, পাকুড়হাঁস নয়, এই গ্রামটি আজকে বৃন্দাবনে পরিণত হয়েছে। তাই এই বৃন্দাবনবাসী সকল মায়েদের চরণে ও আমার ভক্ত বাবাদের চরণে রইল কোটি কোটি শত কোটি দণ্ডবাদ প্রণাম। শুধু তাই নয়, কীর্তন এলাকায় অবস্থিত স্থাবর জঙ্গম কীট পতঙ্গ তৃণলতা আদি বৃক্ষ, তাদের সবাইয়ের চরণে রইল কোটি কোটি শত কোটি দণ্ডবাদ প্রণাম। আজকের আমাদের আলোচ্য বিষয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের রূপারতি। এর পূর্বে আমরা আস্বাদন করলাম ঘরে ফেরার গান, উত্তর গোষ্ঠ লীলা। ওটা ছিল লীলা। তার পূর্বে যেগুলো হয়েছে সেগুলো ছিল লীলা। কিন্তু আজকের আমাদের এই যে বর্তমান যে আলোচ্য বিষয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা কিন্তু কোনো পালা নয়, এটা কিন্তু কোনো লীলা নয়। তাহলে এটা হলো একটা ঘটনা। এটা হলো একটা ঘটনা। কি ঘটনা? না, স্বয়ং ভগবানের শ্রীকৃষ্ণের রূপ দর্শন করেছেন শ্রীমতী রাধারানী। আর রাধারানী দর্শন করে এসে তার যারা সখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, তাদেরকে বর্ণনা করছেন। কিন্তু কৃষ্ণের রূপারতি কথা শুনবার পূর্বে আমাদেরকে আস্বাদন করতে হবে গৌর চন্দ্রিকা। আর সেই গৌর চন্দ্রিকায় আমাদেরকে আস্বাদন করতে হবে সেই গৌরের রূপের কথা। তদ্ভাবাচিত গৌর চন্দ্রিকা, সেখানে বলা হলো দামিনী দাম দমন রুচি দরশয়ে দূরে গেয় দরপ কি দাপ, দূরে গেয় দরপ কি দাপ। গৌর রূপ দর্শন করেছে কে? না, গৌর রূপ দর্শন করেছেন একজন নদে নাগরী। আর সেই নদে নাগরীটাকে, সেই নদে নাগরী হলেন আর কেউ নয়, যার গৌর অনুগত প্রাণ, যার গৌর বলতে নয়ন ঝরে, যিনি গৌরকে প্রাণ অপেক্ষা ভালোবাসেন। আর সেই নাগরীর নাম হলো দেবী মা বিষ্ণুপ্রিয়া। তাহলে গৌরের রূপ দর্শন করেছে দেবী মা বিষ্ণুপ্রিয়া। আর সেই রূপ বর্ণনা করছেন কার কাছে? তার প্রিয় সখী, যার নাম হলো কাঞ্চনা। আর এই কাঞ্চনার কাছে বর্ণনা করতে এসে কাঞ্চনাকে বলছেন, জানিস কাঞ্চনা, আমি দর্শন করলাম সুরধনির গঙ্গার তীরে বেলি অবসানকালে গিয়েছিলাম আমি যমুনায় জল, সুরধনিতে জল আনতে। আর জল আনতে গিয়ে দর্শন করলাম এক অপূর্ব রূপের মানুষ। সোনার কলসিটাকে নিয়ে আমি গৌর রূপ দর্শন করতে গেলাম। কিন্তু গৌর রূপ দর্শন করতে গিয়ে আমার কি হলো জানিস? যেই কলসিটাকে ওই গঙ্গা মৃত্তিকা দিয়ে ধুয়ে মেজে এক কলসি জল ভরে আমি তীরের মধ্যে রেখেছি, হঠাৎ কি যেন একটা আমার চোখের সামনে ঝলমল করলো। আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম একটা সোনার কমল সুরধনির জলে, একটা সোনার কমল সুরধনির জলে, বলবো সজনী রে, ওরে আমার কাঞ্চনা,
সোনার কমল সুরধনির জলে, সোনার কমল সুরধনির জলে রঙে ভাসিয়া যায়। সোনার কমল সুরধনির তীরে রঙে ভাসিয়া যায়। কমলে ঝলমল 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 করে, ঝলমল 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 করে, ঝলমল 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 করে আমার কুমারী মন হরণ করে। ঝলমল 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 করে আমার কুমারী মন হরণ করে। ঝলমল 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 করে আমার কুমারী মন হরণ করে। ঝলমল 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 করে দেখলাম তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। বিষ্ণুপ্রিয়া কি বলছে? বলে জানিস কাঞ্চনা, আমি সুরধনিতে জল আনতে গিয়েছিলাম, আর জল আনতে গিয়ে দেখলাম একটা সোনার কমল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সোনার কমল দেখেছেন? ও মায়েরা, কমল মানে কি? বলে কমল মানে হলো পদ্ম। তা সোনার পদ্ম দেখেছেন? সোনার পদ্ম দেখেছেন? বিষ্ণুপ্রিয়া বলছেন আমি দেখলাম সোনার কমল। কাঞ্চনাকে বলছেন আমি দেখলাম সোনার কমল। আর সোনার কমলটাকে দেখে আমার কি হলো জানিস? কি হলো? আমার লোভ হলো। মনে মনে চিন্তা করলাম ওই সোনার কমলটাকে আমি ধরবো, আর সোনার কমলটাকে ধরে আমি আমার মাথায় বাঁধবো, আর মাথায় বেঁধে গোটা নদিয়া নবদ্বীপকে আমি দেখাবো। রে নবদ্বীপবাসী নাগরিক, এই দেখ তোদের যা কারোর নেই, আমার সেটা আছে, সোনার কমল। আর সেই লোভের বশীভূত হয়ে আমি কি করলাম জানিস? ওই কলসিটাকে তীরে রেখে আমি এক পা দু পা করতে করতে সোনার কমলের লোভে, সোনার কমলের লালসায় এক পা দু পা করতে করতে সোনার কমলের কাছাকাছি হলাম। আর সোনার কমলের কাছাকাছি হয়ে যেই কমলটাকে ধরতে গেছি, যেই কমলটার উপর আমি ঝাঁপ দিতে গেছি, আর যেই আমার অঙ্গের স্পর্শটা ওই কমলের মধ্যে হলো পড়লো, তাতে কি হলো জানিস? অঙ্গেরই পরশে সেই সোনার কমল, ওই অঙ্গেরই পরশে সেই সোনার কমল, সেই সোনার কমল, সেই সোনার কমল কি হলো জানিস? কমলে আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল। ওই অঙ্গের পরশে সেই সোনার কমল আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল। ধরা হলো না, ধরা হলো না, ধরা হলো না, ধরা হলো না, সেই সোনার কমল ধরা হলো না, সেই সোনার কমল ধরা হলো না, ওই সোনার কমল ধরা হলো না, সেই সোনার কমল ধরা হলো না। বলে আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল। বলে আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল। বিষ্ণুপ্রিয়া বলছেন কমলটাকে যেই আমি ধরতে গেছি, যেই কমলটার অঙ্গ স্পর্শ করেছি, সঙ্গে সঙ্গে সোনার কমলটা আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল। এদিকে আমার কি অবস্থা জানিস? আমার নাসিকা অবধি জল। আমি মনে মনে চিন্তা করলাম, ওরে সোনার কমল, তুই আমাকে লোভ দেখিয়ে দূরে সরে গেলি। ওরে আমি সনাতন মিশ্রের কন্যা,
আমার নাম হলো বিষ্ণুপ্রিয়া, তুই আমাকে লোক দেখিয়ে যাবি। ওরে সোনার কমল, তোকে আমি ধরবো, তবে আমি বাড়ি ফিরে যাব। আমি প্রতিজ্ঞা করলাম, সোনার কমল, যে সোনার কমল আমাকে লোক দেখিয়ে গেলি, ওই সোনার কমলটা আমি ধরবো, তবেই ঘরে ফিরে যাব। একদিকে আমার নাসিকা অবধি জল, আর একটু যদি জলের দিকে আমি পাটা বাড়াই, তাহলে হবে আমার মৃত্যু। কিন্তু মৃত্যু ভয়কে ত্যাগ করলাম, দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ হলাম। আর দৃঢ় প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে শেষবারের মতো সোনার কমলটাকে ধরবার জন্য যেই কমলের উপর আমি ঝাঁপ দিয়েছি, আর সোনার কমলের উপর যেই ঝাঁপ দিয়েছি, ঝাঁপ দেওয়া মাত্র কি হলো জানিস? বাহু পসারিয়া সেই সোনার কমল, বাহু পসারিয়া সেই সোনার কমল, সেই সোনার কমল, সেই সোনার কমল, ওই সোনার কমল, আস্তে কমলে আমি হৃদয় মাঝারে ধরেছি, হৃদয় মাঝারে ধরে বাহু পসারিয়া সেই সোনার কমল, হৃদয় মাঝারে ধরেছি, বাহু পসারিয়া ধরেছি, ধরেছি কমল, আয় ধরেছি কমল, ধরেছি কমল, ধরেছি কমল, ওই সোনার কমল, ধরেছি কমল, ওই সোনার কমল, ধরেছি কমল, সোনার কমল, ধরেছি কমল, ওই সোনার কমল, ধরেছি কমল, সোনার কমল, ধরেছি কমল, হৃদয় মাঝারে ধরেছি, হৃদয় মাঝারে ধরেছি, আমি হৃদয় মাঝরে ধরেছি, বাহু পসারিয়া ধরেছি। ও মায়েরা, যেই বিষ্ণুপ্রিয়া বলেছেন সোনার কমলটাকে আমি হৃদয় মাঝে ধরেছি, সঙ্গে সঙ্গে কাঞ্চনা বলছেন, তাহলে কই দেখা, এই যে দেখা সোনার কমল কেমন, তার কটা নাল কটা পাপড়ি দেখা। সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বললেন, নেই সই। কেন নেই? কেন? তাহলে শোন কাঞ্চনা, সোনার কমল বলে আমি যাকে ধরেছি, আর সোনার কমল বলে আমি যাকে ধরেছিলাম, নয়ন মুদ্রিত করে সেটাকে আমি ধরেছিলাম। আর যেই আমি যাকে ধরেছি, ধরা মাত্র কি দেখলাম জানিস? আমি উপলব্ধি করলাম সোনার কমল বলে যাকে ধরেছি, ওটা সোনার কমল নয়। তবে যেই ধরেছি উপলব্ধি করলাম, আমি কি ধরেছি, কাকে ধরেছি দেখবার জন্য যেই নয়ন উন্মিলন করলাম, আর উন্মিলন করে দেখলাম আমি সোনার কমল বলে যাকে ধরেছি, সেটা সোনার কমল নয়, ওটা হলো বড় বড় দুটো পা। নিতাই গৌর হরি হরি হরি। কাঞ্চনা তখন তাড়াতাড়ি বলছে, যা ভেবেছিলাম তাই, এই যে যা ভেবেছিলাম ঠিক তাই। ওই তুই ঘুম চোখে গিয়েছিলিস, আর গঙ্গার ঘাট দিয়ে হয়তো কোনো মরা ভেসে যাচ্ছিল, তুই সেই মরাটাকে কমল বলে ধরেছিস। যেই বলেছেন মরা, সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া বলে উঠলেন, মরা নয় সই, মরা নয় জ্যান্ত। হ্যাঁ জ্যান্ত? এই বিষ্ণুপ্রিয়া ভালো করে বলতো, এই বলছিস বড় বড় দুটো পা, সোনার কমল নয়। আরে সোনার কমল যদি হবে, তাহলে সেটা জলে ভাসবে কেন? ও মায়েরা, সোনার যদি কমল হয় সেটা জলে ভাসবে? বলে সেটা তো জলে ডুবে যাবে। অনেক যাদের সোনা আছে, সেই সোনাগুলো একত্রিত করে একটা কমল সে বানাতে পারে, কিন্তু সোনার যদি কমল হবে, সেটা তো জলে ডুবে যাবে। বিষ্ণুপ্রিয়া রেগে গিয়ে বলে বললেন, এই যে কাঞ্চনা, কথার মাঝে যদি কথা বলিস, তাহলে কোনো কথা বলবো না। না, কথা বলা দরকার, কোনো কথা বলবো না। আরে বেশ বাবা, বেশ বেশ, তা কি হলো সেটা বল। বলে, যখন আমি দেখলাম বড় বড় দুটো পা, আমার সারা দেহটা যেমন কেমন যেন রোমাঞ্চিত হয়ে উঠল। আমি কাকে ধরেছি? কন্যা আমি। যদি কেউ দেখে তাহলে আমাকে কুৎসা রটাবে, কলঙ্কিনী বলবে। আমি কাকে ধরেছি সেটা দেখবার জন্য যখন আমি নয়ন উন্মিলন করলাম, সই আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম সোনার কমল বলে যাকে ধরেছি, ওটা সোনার কমল নয়, তবে সোনার কমল নয়।
দেখলাম সোনারো মানুষ সোনারো কমল নহে মানুষ আমার মুখ চাই আমার মুখ চাই মৃদু মৃদু হাসে আমার মুখ চাই আমার মুখ চাই মুখ চাই মৃদু মৃদু হাসে আমার মুখ চাই আমার মুখ চাহি মুখ চাহি মৃদু মৃদু হাসে হেই মা লাজে মনি হেই মা লাজে মনি হেই মা লাজে মনি একটা সোনার পুরুষ মানো আমি কোলে করি হেই মা লাজে মনি একটা সোনার পুরুষ কি কোলে করি হেই মা লাজে মনি সোনার পুরুষ কোলে করি হেই মা লাজে মনি ছাড়তে নারী ধরে রাখতে নারী হেই মা লাজে মনি আমি ছাড়তো মনি ধরে দৌড়ানি হেই মা লাজে মনি নারী ধরতে নারী হেই মা লাজে মনি আমি ছাড়তে নারী ধরে রাখতে নারী এখন বলে সজনী কি ছাড়তো নারী ধরে দৌড়ানি সাজনি কি বাগড়ি ছাড়তো নারী ধরে দৌড়ানি সাজনি কি বাগড়ি ছাড়তো নারী ধরে দৌড়ানি সাজনি কি বাগড়ি ছাড়তো নারী ধরে দৌড়ানি ছাড়তো নারী ধরে দৌড়ানি সাজনি কি বাগড়ি 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 ছাড়তো নারী ধরে দৌড়ানি লাজে মনি যখন দেখলাম যে সোনার পুরুষ মানুষ ওটা সোনার কমল নয় সজনী রে আমি ধরে রাখতেও পারলাম না ছেড়ে দিতেও পারলাম না ধরে রাখতে কেমন করে বল আমি যে কুমারী কন্যা যদি একজন পরপুরুষকে এইভাবে ধরে রাখি তাহলে আমার নামে কলঙ্ক হবে আমাকে কলঙ্কিনী বলবে কুলাটা বলবে সেই জন্য ধরে রাখতেও পারলাম না ছেড়ে দিতেও পারলাম না চোখের জল নিয়ে ফিরে এলাম বিষ্ণুপ্রিয়া বলছেন আর কাঞ্চনা শুনছেন বলে আমি কি দেখলাম জানিস সুরধনিতে জল আনতে গিয়ে দর্শন করলাম দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দরপ কি দাম তরপ কি দাম সেই গৌরের এত রূপ এত লাবণ্য সেই লাবণ্য দর্শন করে ও মায়েরা আমাদের যে 33 কোটি দেবদেবী আছে এই দেবদেবীর মধ্যে সব থেকে রূপবান কোন দেব জানা আছে কোন দেবতা সব থেকে বেশি রূপবান জানা আছে এই দেখুন শুনে যান সব থেকে রূপবান দেবতা হলো মদন কামদেব এই তার বড় অহংকার ছিল তাই সেই মদন গৌরের রূপের সঙ্গে তুলনা করতে এসেছিলেন আর তুলনা করতে এসে দূরে গিয়ে ও দরপ কি দাম তার অহংকার চূর্ণ হলো আর অহংকার চূর্ণ হওয়া মাত্র সে গৌর চরণে শরণ নিল বিষ্ণুপ্রিয়াকে বলছে বিষ্ণুপ্রিয়া বলছেন ওরে কাঞ্চনা গৌরের সঙ্গে পার্থিব জগতে এমন কিছু নাই যার সঙ্গে গৌর রূপের তুলনা করা যায় বিষ্ণুপ্রিয়া বলছেন কেন তুলনা করা যায় না পার্থিব জগতে এমন কিছু বস্তু আছে যার সঙ্গে গৌরের রূপের তুলনা করা যায়
যেই বলেছেন সঙ্গে সঙ্গে বিষ্ণুপ্রিয়া রেগে গেছে। এই কাঞ্চনা, কি বলছিস তুই? হ্যাঁ, তুই কার সঙ্গে তুলনা করবি রে? তা তুলনা কর, কার সঙ্গে তুলনা করতে চাস কর। বলে কার সঙ্গে তুলনা করবো জানিস? পার্থিব জগতে এমন একটা বস্তু আছে যে বস্তু সব থেকে দেখতে সুন্দর। প্রাকৃত জগতে সব থেকে সুন্দর বস্তু হলো মায়েরা ফুল। তা কাঞ্চনা বলছে আমি গৌর রূপের সঙ্গে ফুলের তুলনা করবো। তা কোন ফুলের তুলনা করবে? হ্যাঁ, কোন ফুলের তুলনা করবে? রজনীগন্ধা? বলে না। মালতী? না। জুঁই? না। টগর? না। পলাশ? না। তবে কি ফুলের তুলনা করবো জানিস? শোন ফুলের সঙ্গে। শোন ফুলের সঙ্গে আমি গৌর রূপের তুলনা করবো। শোন सजनी ফুল দেখতে ভালো, ফুলের গন্ধ ভালো, কিন্তু ফুলের স্বভাব ভালো নয়। এমন কিছু ফুল আছে যে ফুল তুলতে গেলে কাঁটা ফোটার ভয় আছে, তাই না? ও মায়েরা, এমন কি ফুল আছে বলুন তো যে ফুল তুলতে গেলে কাঁটা ফোটার ভয় আছে? গোলাপি রঙের হয়, বিশেষ একটা দিনে প্রপোজ করলে দিতে হয়, প্রেমালাপ করলে দিতে হয়। বলে সেই ফুলটার নাম হলো গোলাপ। শুধু কি তাই, এমনও কিছু ফুল আছে যে ফুলের নালাতে কাঁটা আছে। দেবী মা দুর্গা পুজোয় 108টা লাগে, যে ফুলটার নাম হলো পদ্ম। তাহলে ফুলের স্বভাব ভালো, ফুল দেখতে ভালো, ফুলের গন্ধ ভালো, কিন্তু ফুলের স্বভাব ভালো নয়। আর তুই সেই ফুলের সঙ্গে তুলনা করছিস
বিষ্ণুপ্রিয়া বলছেন, ওরে কাঞ্চনা, তোর মতো করে আমিও গৌর রূপের সঙ্গে তুলনা করতে গিয়েছিলাম। একদিন বেলি অবসানকালে সুরধুনিতে জল আনতে গিয়েছিলাম। মা আমায় বলল, বিষ্ণুপ্রিয়া কিছুটা জল নিয়ে আয় তো। তখন ছিল অমাবস্যা। ওই অমাবস্যার নিশিতে, নিশির পূর্বে ঠিক সূর্যদেব পশ্চিম গগনে অস্তাচলে যাচ্ছে, এমন সময় আমি কাঁখে কলসিটা নিয়ে জল আনতে গেলাম। আমি মনে মনে সিদ্ধান্ত করলাম, চিন্তা করলাম, কিছুক্ষণ পর অন্ধকার নেমে আসবে। কুমারী কন্যা আমি, অন্ধকার হবার পূর্বে আমাকে বাড়ি ফিরে আসতে হবে। কিন্তু সুরধুনিতে জল আনতে গিয়ে আমি কি দেখলাম জানিস? যেই জলটা নিয়ে আমি তীরে উঠে এসেছি, উঠে আসা মাত্র সুরধুনির একুল অকুল দুকুল যেন আলোয় আলোয় ছেয়ে গেল। দূর থেকে আমি দেখলাম কি জানিস? একটা চাঁদ উঠেছে। আর সেই চাঁদের এত জ্যোতি, সেই চাঁদের এত লাবণ্য, সেই লাবণ্যে, সেই রূপের জ্যোতিতে সুরধুনির একুল অকুল দুকুল যেন আলোয় আলোয় ছেয়ে উঠেছে, ছেয়ে গেছে। কলসিটাকে নিয়ে যে আমি বাড়ির পথে রওনা হলাম, হঠাৎ দেখলাম আমার সম্মুখে দাঁড়িয়ে আছে সেই চাঁদ। হাত তুলে দাঁড়িয়ে আছে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। ও মায়েরা, সেই চাঁদটা কোন চাঁদ জানেন? গগনের চাঁদ নয়। বিষ্ণুপ্রিয়া দেবী বলছেন সেই চাঁদটা হলো গোরা চাঁদ। দূর থেকে আমি লক্ষ্য করলাম গোরা চাঁদ। তবে কি আশ্চর্য জানিস? সেই চাঁদের সম্মুখে আবার একটা চাঁদ এসে দণ্ডায়মান হলো, আর সেই চাঁদটা হলো গগনের চাঁদ। অহংকার নিয়ে গোরা চাঁদের সম্মুখে দাঁড়িয়ে এসেই বলে উঠলেন, এই যে সবার মুখে শুনি তুমি নাকি গোরা চাঁদ। পৃথিবীবাসী বলে, জগৎবাসী বলে, বীরভূমবাসী বলে, মুর্শিদাবাদবাসী বলে, নবদ্বীপবাসী বলে তুমি নাকি গোরা চাঁদ। তা তুমি যদি গোরা চাঁদ, তোমার আলো কই? গগনের চাঁদ বলছে অহংকার নিয়ে। ভগবান সব কিছু সইতে পারে গো মায়েরা, ভক্তমণ্ডলী, পারে না শুধু অহংকার সহ্য করতে। চাঁদের বড় অহংকার হলো, আর অহংকার নিয়ে গরব করে এসে অহংকারে বশীভূত হয়ে গোরা চাঁদকে বলে উঠলেন, তুমি যদি গোরা চাঁদ, তোমার আলো কই? গোরা চাঁদ মৃদু হেসে বলে উঠলেন, তুমি কে? বলে, আমি হলাম গগনের চাঁদ।
তা তুমি তোমার যখন আলো নেই তোমার গোড়া নামটা রাখো, চাঁদ নামটা তুমি কেটে দাও। এই শোনো না, আমি তো গগনের চাঁদ। পূর্ণিমার রাত্রিতে, অমাবস্যার রাত্রিতে যখন আমি গগনে উদ্ভাসিত হই না, যেদিন আমি উদ্ভাসিত না হই, সেই দিন গোটা পৃথিবীবাসী, জগৎবাসী, বীরভূমবাসী, মুর্শিদাবাদবাসী, এমনকি তোমার নবদ্বীপবাসী পর্যন্ত অন্ধকার উপলব্ধি করে। কই, তুমি তো তোমার নবদ্বীপটাকে আলো করতে পারো না। তাহলে যে চাঁদের আলো নেই সেই নামের পরে কেন চাঁদ নামটা রেখেছো? নামটা তুমি কেটে বাদ দিয়ে দাও, তোমার শুধু গোড়া নামটা রাখো, চাঁদ নামটা কেটে দাও। গোড়া চাঁদ বলে উঠলেন, হ্যাঁ গো, ও গগনের চাঁদ, তোমার এত অহংকার? তা তুমি তো পূর্ণিমার রাত্রিতে উদ্ভাসিত হও গগনে। তা পূর্ণিমার রাত্রিতে উদ্ভাসিত হওয়ার পরও কেন পৃথিবীবাসী তাদের ঘরের ভিতরটাকে আলো করার জন্য ল্যাম্প জ্বালে, লণ্ঠন জ্বালে, বাতি জ্বালে, হ্যারিকেন জ্বালে, হ্যালোজেন জ্বালে? কই, তোমার আলো তো ঘরের ভিতরে প্রবেশ করে না। ও গগনের চাঁদ, তুমি তো শুধু চালটাকে আলো করো, ছাদটাকে আলো করো, তাতেই তোমার এত অহংকার। আর শোনো গগনের চাঁদ, যেহেতু তুমি বাইরের জগৎটাকে আলো করো, ছাদ আলো করো, চাঁদ চাল আলো করো, সেই জন্য ওই কাজটা আমি করি না। আমি কি করি জানো? যেখানে তোমার আলোটা যে ঘরের মধ্যে প্রবেশ করে না, ওই ঘরের কোণটাকে আলো করার জন্য আমি কি করি জানো? ভক্তের হৃদয়ের ঘরের ভিতরটাকে আমি আলো করে দিই। প্রেম সে বলো নিতাই গৌর হরি 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 হরি। এ গগনের চাঁদ, গগনের চাঁদ, বাইরের আলো তুমি দাও, তুমি দাও, ভিতরের আলো, অমানিসার আলো, অজ্ঞানতার আলো আমি দি, আমি দি। বাইরের আলো তুমি দাও, ভিতরের আলো আমি দি। যেহেতু বাইরের আলোটা তুমি দাও, সেই জন্য বাইরের কাজটা আমি করি না। আমি ভক্তের হৃদয়ের ঘরের ভিতরটাকে আমি আলো করি। শোনা মাত্র গগনের চাঁদ তার ভুলটা বুঝতে পারলো, আর ভুলটা বুঝতে পেরে বলে উঠলো, হে গোরা চাঁদ, তোমার সঙ্গে আমি আমার তুলনা করতে এসেছিলাম। হ্যাঁ, তোমার সঙ্গে আমি আমার তুলনা করতে এসেছিলাম। হে গৌরাঙ্গ চাঁদ, হে গৌরাঙ্গ চাঁদ, রূপের নদিয়াতে হইলে হইলে আমার এই প্রাণ আমি আরে রাখবো না। মুখে গৌর গৌর বলে, গৌর বলে এই প্রাণে আমি বিসর্জন দেব। এই প্রাণে আমি বিসর্জন দেব। এই প্রাণ আমি বিসর্জন দেব। তোমার সঙ্গে আমি আমার তুলনা করতে এসেছিলাম। আমি আত্মহত্যা করব গো, আমি আত্মহত্যা করব। চাঁদের মনে বড় দুঃখ হলো, আমি গোরা চাঁদের সঙ্গে আমার তুলনা করতে এসেছিলাম। আমি কি ওই গোরা চাঁদের সঙ্গে আমার তুলনা করতে পারি? নিজের ভুলটা বুঝতে পেরে গগনের চাঁদ আত্মহত্যা করার জন্য কি করলো জানেন মায়েরা? ওই গগন থেকে ঝাঁপ দিল, আর ঝাঁপ দেওয়া মাত্র মরণ তার হলো না। ছিল একটা চাঁদ, আর একটা চাঁদ থেকে 10টা চাঁদ হলো। বলে কি করে হলো? ও মায়েরা, একটা চাঁদ থেকে 10টা চাঁদ কি করে হলো জানেন? আপনাদের বাড়িতে আয়না আছে? হ্যাঁ কি না আছে? তাহলে আগামী দিন সকালবেলা ওই আয়নাগুলোকে আছড়ে ভাঙবেন। যখন পূর্ণ আয়না, একটা আয়না থাকবে, তখন ওই একটাই মুখ দেখতে পাবেন আয়নায়। কিন্তু যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, ওই একটা একটা করে টুকরো তুলবেন আর দেখবেন সেখানে মুখ দেখা যাচ্ছে। এই চাঁদের অবস্থাও সেই রকম হলো। চাঁদ, একটা চাঁদ ছিল, ওই একটা চাঁদ থেকে 10টা চাঁদ হলো। আর 10টা চাঁদ যখনই হলো,
10টা চাঁদ হওয়া মাত্র গোড়া চাঁদ বললে, এ চাঁদ তুমি যে মরবার জন্য আত্মহত্যা করলে, মরণ তোমার হলো না, 10টা চাঁদ হলে এই 10টা চাঁদ নিয়ে আমি কি করব? চাঁদ কেঁদে কেঁদে কি বলছে? বলে তোমার ওই চরণে আমার স্থান। হে রে সুধা মুরেছি চরণ তলে, হে রে সুধা মুরেছি চরণ তলে, গগনের চাঁদ কেঁদে বলে, ওই গগন চাঁদ কেঁদে বলে, আকাশের চাঁদ কেঁদে কেঁদে বলে, আকাশের চাঁদ কেঁদে কেঁদে বলে, আই দিও তোমার চরণ তলে, ওই আকাশের চাঁদ কেঁদে বলে, আই দিও তোমার চরণ ওই তলে, আকাশের চাঁদ কেঁদে বলে, দিও না বলে দিও না ঢেলে, আকাশের চাঁদ কেঁদে বলে, দিও না বলে দিও না ঢেলে, আকাশের চাঁদ কেঁদে বলে, আই দিও তোমার চরণ তলে, আকাশের চাঁদ কেঁদে বলে, দশ নখার পরি পরুদর্শন ওই একটা চাঁদ থেকে 10টা চাঁদ হলো, আর 10টা চাঁদ হয়ে গৌরাঙ্গের দুটি চরণে, দক্ষিণ চরণে 5 জন আর বাম চরণে 5 জন, 10 জন, 10টা চাঁদ এসে শরণ নিল। তাহলে চাঁদের অহংকার চূর্ণ হলো। আর চাঁদের পিছনে পিছনে দাঁড়িয়ে ছিল একজন, চাঁদের পিছনে একজন দাঁড়িয়ে ছিল যার নাম হলো সুবর্ণ, সুবর্ণ যার নাম হলো সোনা। সোনা এসে সামনে গৌর হরির সামনে দাঁড়িয়ে এসে দাঁড়িয়ে বলছেন, আমিও তোমার সঙ্গে তুলনা করতে এসেছিলাম, কিন্তু তোমার সঙ্গে আমার তুলনা মেলে না। তোমার সঙ্গে প্রাকৃত জগতে এমন কিছু নেই যার সঙ্গে তোমার তুলনা মেলে। আমিও মরবো, তবে আমি চাঁদের মতো ওইভাবে ঝাঁপ দিয়ে মরবো না। যে মরণে সব থেকে বেশি জ্বালা আমি সেইভাবে মরবো। ও মায়েরা, কোন মরণে বেশি জ্বালা? বলে আমরা তো মরে দেখিনি। তত্ত্বদর্শীগণ বলছেন আগুনে পুড়ে মরণ নাকি সব থেকে বেশি জ্বালা। তা চাঁদ এখন সবার দাঁড়ে দাঁড়ে, আহা সোনা সবার দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, আর কি বলছে, এই যে বাড়িতে কেউ আছেন? কে? আমি সোনা। কি চাঁদ? মরতে চাই। আমার গায়ে একটু আগুন জ্বালিয়ে দেবেন। যার বাড়িতেই যাচ্ছে তারাই শুধু বলছে, দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি। কেন? বলে তোমার গায়ে আগুন জ্বালিয়ে তোমাকে মেরে আমরা কি জেল খাটবো? দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। এই তাড়াতে তাড়াতে যেতে যেতে এমন একজনের ঘরে গিয়ে এসেছেন, আর এসে বলছেন, এই যে বাড়িতে কেউ আছেন? কে? বলে আমি সোনা। কি চান? আমি মরতে চাই, আমার গায়ে একটু আগুন জ্বালিয়ে দেবে। ও মায়েরা, এ কিন্তু খুব আগুন জ্বালাতে পছন্দ করে। যে আগুন জ্বালাতে পছন্দ করে তার নাম হলো স্বর্ণকার। ওই স্বর্ণকার কি করলেন? সোনাকে আহ্বান করে ঘরের ভিতরে ডেকে তার সর্ব অঙ্গটাকে সোহাগা মাখিয়ে দিলেন। সোহাগা, আর সোহাগা মাখিয়ে দিয়ে একটা দেশলাই দিয়ে তার সর্ব অঙ্গটাকে জ্বালিয়ে দিলেন। আর যেই সর্ব অঙ্গটা যখন জ্বলতে শুরু করেছে, তখন ওই সুবর্ণ চিৎকার করে কাঁদছেন আর বলছে, নিজ তনু জারি নিজ তনু জারি
সম সম করাইতে আর নিজ তন জারি ভসম সম করাইতে সর্বঙ্গ জ্বলে গেল সর্বঙ্গ চলে গেল সর্বঙ্গ চলে গেল সর্বঙ্গ জ্বলে আমার সর্বঙ্গ চলে গেল সর্বঙ্গ চলে গেল আমার সর্বঙ্গ চলে গেল আমার পৈঠল সন্তাপে পৈঠল সন্তাপে বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়েছিলেন আর এক পাশে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ গো, তোমরা যার সঙ্গে তুলনা করছো সেটা হলো অপ্রাকৃত। অপ্রাকৃত সঙ্গে প্রাকৃত জগতের কোনো তুলনা মেলে না। যা সমবিধি অধিক নাহি অনুভব আর যশ অধিক বিধিক নাহি অনুভব এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব কবি কলম নিয়ে আর কি বললেন, জগদানন্দ প্রভু প্রভুর তুলনা প্রভু জগদানন্দে প্রভু প্রভু কতটা প্রভু আনন্দ প্রভু প্রভুর তুলনা প্রভু ওই জগদানন্দে প্রভু প্রভু তুলনা প্রভু নিরুপম প্রভু আমার নিরুপম গৌর কিশোর নিরুপম গৌর কিশোর যার তুলনা সেই তুলনা 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 গোরা রূপের নাই তুলনা যার তুলনা সেই তুলনা রূপের নাই তুলনা যার তুলনা সেই তুলনা গোরা রূপের নাই তুলনা মোর হলো কাঁচা সোনা রূপে নাই তুলনা মোর আমার কথা শোনা গৌর 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 আমার কথা শোনা যার তুলনা সেই তুলনা আরে নিরুপম গোমুর কি ছরে রে এ গৌরবী সদনে নিরুপম গৌরবী
আস্বাদন করলাম। এবার আমাদের যেতে হবে বৃন্দাবনে। এটাও একটা বৃন্দাবন। এই বৃন্দাবনে আমাদের দেহগুলোকে রেখে আমাদের মনটাকে নিয়ে যাব মধুর শ্রী বৃন্দাবন।